আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই হয়তো 3,000 টাকা ঢুকে গেছে। কিন্তু আবেদন করা মানেই যে সবাই অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন তেমনটা কিন্তু নয়। আর বন্ধুরা, আবেদন করলেও এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কোনোভাবেই 3,000 টাকা ঢুকবে না, এমনটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কি বলেছেন চলুন বিস্তারিত জেনে নিই। দেখুন, 1 জুন থেকে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা করে পাবে মহিলারা, এবং সেটা ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিভাবে টাকা ঢুকবে এবং কারা কবে থেকে আবেদন করতে পারবেন তা নিয়ে বিবৃতি মঙ্গলবারই জারি করেছে অর্থ দপ্তর। বুধবারই নতুন পোর্টাল চালু হয়ে গেছে। অর্থাৎ এবার যদি আপনি চান, আপনি অফলাইনের পাশাপাশি আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের জন্য এতদিন যেমন অফলাইনে চালু ছিল, এখন থেকে অনলাইনেও চালু হয়ে গেছে। ভোট প্রচারের সময় নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সবাই বলেছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে এবং এক্ষেত্রে তারা 3,000 টাকা করে দেবে মহিলাদের অ্যাকাউন্টে। গত সোমবার নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। কিন্তু কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এবার বুধবার সে ব্যাপারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এসআইআর এর পর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারা বিগত কয়েক বছর ধরে তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা কেউ চাইবো না কেউ অভারতীয় তারা এই প্রকল্পের সুবিধা পাক। অর্থাৎ এক্ষেত্রে না একটা ব্যাপার ক্লিয়ার। দেখুন, কারোর নাম যদি ভোটার তালিকা থেকে পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় এবং তিনি যদি ট্রাইব্যুনালে আবেদন আর না করেন অথবা এর জন্য যদি আবেদন না করেন, তাহলে তিনি যে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না তেমনটা নয়। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার সঙ্গে রাজ্য সরকারের আরও যে সমাজ কল্যাণমূলক যে যতগুলো প্রকল্প রয়েছে, ফ্রি রেশন থেকে শুরু করে বাড়ির থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে যাবতীয় যা যা সুবিধা দেওয়া হয় মানুষকে, তিনি কিন্তু প্রত্যেকটি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই কথা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, কারণ তিনি বলেছেন যে আমি চাইবো না যে কেউ বা অভারতীয় তারা সুবিধা পাক। যে হিন্দু শরণার্থীরা এসেছেন, যারা 1,30,000 আবেদন করেছেন, তার মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, তারাও এই পরিষেবার মধ্যে আছেন। অর্থাৎ যারা যারা এর জন্য আবেদন করেছেন তারাও যেমন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ঠিক তেমনি যারা যারা এর জন্য আবেদন করার পরে সার্টিফিকেট এখনো পাননি, যারা যারা পেয়ে গেছেন তারা তো পাবেনই, যারা যারা পাননি সার্টিফিকেট তারাও কিন্তু পাবেন। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে বিগত সরকারের আশীর্বাদে পুরুষেরা যেভাবে এই সুবিধা পাচ্ছিলেন, তারা এই পরিষেবা আর পাবেন না, এটা আমরা বলে রাখছি। এটা উচিত নয়। লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা যেভাবে পুরুষরা পেয়েছে, এটা কোনোভাবে জাস্টিফিকেশন দেওয়া যায় না, এটা কোনোভাবে এটা ঠিক না। তো সেক্ষেত্রে এবার যে কোনো পুরুষ টাকা পাবে না এ কথা কিন্তু এবার চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, কারণ এবার যেরকম ভাবে ভেরিফিকেশন হচ্ছে সেক্ষেত্রে এই চান্স একদম কম। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন ফর্ম আসবে ভেরিফিকেশন করব, তখন 3,000 টাকা করে পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। 28,25,969 জনকে নথিভুক্ত করতে পেরেছি, এদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। অর্থাৎ 3 জন এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ ধরুন আপনি আজকে আবেদন করলেন, তাহলে 7 দিনের মধ্যে আবার নতুন করে লিস্ট তৈরি করা হবে, আবার 7 দিন পরে আপনি টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এরকমভাবে 7 দিন পর পর ব্যাপারটাকে আবার রিসাইকেলড হতে থাকবে। অর্থাৎ 7 দিন পরে আবার ধরুন কেউ আবেদন করলো, আবেদন মঞ্জুর হয়ে গেল, তারপর তার নাম অ্যাড হয়ে গেল, তিনি টাকা পাওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারলেন ব্যাপারটি ঠিক কিরকম ভাবে প্রসেস ওয়াইজ চলবে। 7 দিন পর পর এই জিনিসটা চলতে থাকবে। যারা টাকা পাননি তারা ধরো 10 তারিখে টাকা পেয়ে যাবেন। 10 তারিখে যারা টাকা পাবেন না তারা 17 তারিখে পাবেন। যারা 17 তারিখে পাবেন না তারা ধরুন 22 তারিখে পাবেন। এরকম ভাবে 7 দিন পর পর টাকা ঢোকার কাজ শুরু হবে। অর্থাৎ আজকে টাকা ঢুকেছে, এরপরে 10 তারিখে ঢুকবে, এরপরে 17 তারিখে ঢুকবে, এরপরে হচ্ছে 24 তারিখে ঢুকবে। এরকম ভাবে 7 দিন পর পর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেগুলো সরকারি অনুমোদন বিডিও যাচাই করবে গ্রামে, মহকুমা শাসকরা করবেন শহরে, কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পুরসভার আধিকারিকেরা।
পুরসভার কমিশনার যাচাই কাজ করবেন। অনুমোদিত আবেদনগুলো পোর্টালে আপলোড করা হবে। আবেদনের পরে খতিয়ে দেখা হবে, তারপরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। দেখুন, এক্ষেত্রে কোনো মহিলা যদি ধরুন সরকারি চাকরি করে থাকেন, তাহলে তিনি কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার না একটা প্রশ্ন আসছে, এসএসকে এমএসকে যারা রয়েছে, যারা অনারিয়াম পায়, তারা কি করবে? দেখুন, তাদের মধ্যে অনেকে রয়েছে যারা আবেদন করছেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। টাকা ঢুকলে তো কোনো সমস্যা নেই, পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে তখন যদি তাদের নাম বাদ পড়ে যায়, তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। যদিও এই ব্যাপারে কোনো সরকারি নির্দেশিকা নেই, তো আমরা বলবো না, কিন্তু সেক্ষেত্রে যেহেতু সরকার বলেছে যে আপনাদের অ্যাকাউন্টে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রকারের টাকা আসে, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য কোনোভাবে আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এছাড়া আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন, তাও আপনি পারবেন না। এছাড়া আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ধরুন আপনার ইনকাম 12 লক্ষ টাকার ওপরে, আপনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে আপনি পারবেন না। এছাড়া ধরুন আপনার বর ইনকাম ট্যাক্স দেন, আপনার বর ধরুন কোনো বড় ফার্মে চাকরি করে, সে যত টাকা চাকরি হোক না কেন, বা ধরুন আপনার ছেলে করে অথবা ধরুন আপনার মেয়ে করে, তাহলে সেক্ষেত্রে সে যত বড় ফার্মেই চাকরি হোক করেন না কেন, আপনার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনার আবেদন মঞ্জুর হয়ে যায়, আপনি টাকা পাবেন। সেক্ষেত্রে আপনার স্বামী অথবা ছেলের ইনকামে কোনো ব্যাপার হচ্ছে না। আর এছাড়া যদি আপনি নিজে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন।